হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো সারা রাজ্যে যে লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে যে দুদিন লকডাউন থাকবে, তো কবে কবে থাকবে এবং কত সময় কটা থেকে কটা পর্যন্ত থাকবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং সে লকডাউনের বিষয়ে নোটিফিকেশান জারি হয়েছে সে বিষয়ে আপনাদেরকে দেখাতে থাকব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটা দেখাচ্ছি যে দেখুন, এখানে নবান্ন থেকে নোটিফিকেশান জারি হয়েছে আজকেই। তো নবান্ন থেকে আজকে যে নোটিফিকেশান জারি হয়েছে তাতে বলা হয়েছে যে লকডাউন কবে থেকে কবে পর্যন্ত থাকবে। দেখুন, ডেট হচ্ছে 21/7/2020, আজকেই সেটা জারি হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে যে নোটিফিকেশান জারি হয়েছে 21/7/2020-তে, এবং সেখানে বলা হয়েছে যে কোয়ারেন্টাইন জোন যেগুলো রয়েছে, কোয়ারেন্টাইন জোনগুলিতে কিন্তু 31 তারিখ পর্যন্ত সম্পূর্ণরূপে কিন্তু লকডাউন থাকবে। এবং কোয়ারেন্টাইন জোন ছাড়া যেগুলো আছে সেক্ষেত্রে এখানে দুদিনের কথা বলা হয়েছে সপ্তাহে। সেখানে বৃহস্পতিবার 23 জুলাই 2020 এবং শনিবার 25 জুলাই 2020, এই দুটি দিন থাকবে লকডাউন, এবং সেটা থাকবে 6টা থেকে 10টা পর্যন্ত। এবং পরের সপ্তাহে 29 জুলাই, সেটা বুধবারের দিন পড়ছে, সেক্ষেত্রে কিন্তু 6টা থেকে 10টা পর্যন্ত পুরো লকডাউন থাকবে। তো এই লকডাউনে কি কি ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে এবং কি কি ক্ষেত্রে আপনি বন্ধ থাকবে পুরোপুরি, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো এক্ষেত্রে দেখুন, বলা হয়েছে এই লকডাউনে কি কি ছাড় মিলবে। তো এখানে মিলবে, দেখুন বলা হয়েছে স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্যকর্মী ও রোগীদের বেসরকারি ও ব্যক্তিগত গাড়িতে যাতায়াতের ছাড় মিলবে। ওষুধের দোকান ও জরুরি পরিষেবা যেগুলো আছে সেক্ষেত্রে যেমন আছে আইন শৃঙ্খলা এবং কোর্ট বা সংশোধনাগার সেক্ষেত্রে, এবং জরুরি পরিষেবার মধ্যে যেমন ফায়ার, এই ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই ছাড় মিলবে এবং সেগুলো চালু থাকবে। ইলেকট্রনিক্স, ওয়াটার যে ব্যাপারটা আছে, ইলেকট্রিক্যাল, বৈদ্যুতিক এবং জল সরবরাহের ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু ছাড় মিলছে। তারপরে সেগুলো চালু। গৃহশিল্প যেগুলো আছে, গৃহশিল্প এবং এছাড়া একটানা উৎপাদনিত হয় যে শিল্পে, সেই শিল্পগুলোতে ছাড় থাকবে। এগ্রিকালচার অপারেশন, টি গার্ডেন অপারেশন ইন ফিল্ড, সেক্ষেত্রে যেমন কৃষিকাজ ও চাষ বাগানের ক্ষেত্রে, চা বাগানের ক্ষেত্রে ছাড় থাকবে। এবং ইন্টারস্টেট মুভমেন্ট গুডস, মানে যেগুলো রাজ্যের ভিতরে এবং বাইরে পরিবহনের ক্ষেত্রে, পণ্য পরিবহনের ক্ষেত্রে ছাড় থাকবে। তারপরে আছে কি ই কমার্স, ক্যাপিটাল ডেট মার্কেট সার্ভিস অ্যাজ নোটিফাইড বাই সেবি। ই কমার্সের যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, এছাড়া এগুলোর ক্ষেত্রেও কিন্তু ছাড় থাকবে, মানে এগুলো খোলা থাকবে। তারপরে প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কিন্তু এগুলো চালু থাকবে। এবং হোম ডেলিভারি এবং কুকড ফুড, যেগুলো বাড়িতে খাবার দিয়ে আসা হয় যেমন হোম ডেলিভারি, সেগুলো কিন্তু পুরোপুরি রূপে চালু থাকবে। এছাড়া জনসাধারণকে মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। এবং এর সঙ্গে বলা হয়েছে যে রাত্রি 10টা থেকে সকাল 5টা পর্যন্ত কোনো এমার্জেন্সি কাজ ছাড়া বার হওয়া যাবে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকে পর্যন্তই। থ্যাংক ইউ, গুড বাই।